ভাজি ভাজি জিনিসটা একদম নর্মাল হলেও এটা খেতে কিন্তু খুবই মজা। আর তাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউয়ের খোসা এবং আলু দিয়ে কিভাবে ভাজি করতে হয়। জানি সেটা অনেকেই পারে, কিন্তু তারপরও আমি যেভাবে রান্না করে থাকি সেই রেসিপিটাই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে লাউয়ের খোসা এবং আলু দিয়ে ভাজি করতে হয়। এখানে আমি নিয়েছি একটি প্যান, দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে পরিমাণ মতোই তেল দিয়ে দেবেন। এখন আমি দিয়ে দেব 4 থেকে 5 কোয়া রসুন কুচি। আমি রসুনগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। এখন এগুলোকে আমি ভেজে নেব। সামান্য কিছু পরিমাণ ভেজে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর ভাজির মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হতে হয়, আমি এখানে 1 কাপ ইউজ করেছি। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচামরিচ ফালি। এখানে আমি 6 থেকে 7টি কাঁচামরিচ ফালি নিয়েছি। আপনারা চাইলে ঝাল কম বেশি করে নিতে পারেন। এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা একটু কমই দিয়ে দিলাম, কারণ ভাজির মধ্যে কিন্তু লবণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে না। এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আর ভাজির মধ্যে কিন্তু জাস্ট হলুদের গুঁড়োই দিতে হয়, আর কোনো মশলা কিন্তু ভালো লাগে না। এখন আমি দিয়ে দেব লাউয়ের খোসা এবং আলু। এগুলো আমার শাশুড়ি ছোট ছোট করে কেটে রেখেছিলেন। উনি খুব সুন্দর করে কাটাকুটি করতে পারেন। আর আমার হাতে কিন্তু এত চিকন হয়ও না, যেহেতু আগের আমলের মানুষ, ওনারা যা করেন তাই কিন্তু একদম পারফেক্ট। এখন আমি এগুলোকে কিছুটা নেড়ে তারপর ঢাকনা দিয়ে দিয়েছি এবং চুলার আঁচ খুব কমিয়ে দিয়েছিলাম। আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে এগুলোকে নেড়ে দিচ্ছি। খুব অল্প আঁচে কিন্তু ভাজিটা হবে। অল্প আঁচে হলে ভাজিটা সেদ্ধ হয় খুব তাড়াতাড়ি এবং খেতেও ভালো লাগে আর কি। আমি 5 মিনিটের জন্য আবার ঢেকে দিয়েছিলাম, কারণ এগুলো হতে বেশি সময় লাগে না। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখানে আমরা ধনিয়া পাতা ইউজ করছি, কারণ ভাজির মধ্যে কিন্তু ধনিয়া পাতা না হলে খেতে ভালো লাগে না। হয়ে এলো আমার অতি সাধারণ লাউয়ের খোসা এবং আলু দিয়ে মজাদার ভাজি।